United States military began major combat operations in Iran. ইরানের ভূরাজনৈতিক ও সামরিক কৌশলের কারণে মধ্যপ্রাচ্যে আমেরিকা এক জটিল বহুমুখী ফাঁদে আটকা পড়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বিশেষ করে সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান নীতি এবং সামরিক পদক্ষেপ ওয়াশিংটনকে এক ধরনের উভয় সংকটে ফেলে দিয়েছে। আমেরিকা যেভাবে ইরানের পাতা বিভিন্ন কৌশলে ফাঁদে জড়াচ্ছে তার অন্যতম হল হরমুজ প্রণালীর অর্থনৈতিক ও কৌশলগত ফাঁদ-মাইন কৌশল। ইরান বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালীতে সামুদ্রিক মাইনের নেটওয়ার্ক তৈরি করেছে। মার্কিন বাহিনী এই মাইনগুলো অপসারণ করতে গিয়ে বারবার বাধা ও জটিলতার সম্মুখীন হচ্ছে। এছাড়াও রয়েছে তেলের দাম ও অভ্যন্তরীণ চাপ। হরমুজ প্রণালী আংশিক বন্ধ থাকায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের উপর প্রভাব পড়েছে। 2026 সালের নভেম্বরের মার্কিন কংগ্রেস নির্বাচনের আগে দেশে পেট্রোলের দাম নিয়ন্ত্রণে রাখতে ট্রাম্প প্রশাসন তীব্র চাপের মুখে রয়েছে। ইরাকের মতো দীর্ঘমেয়াদী যুদ্ধের ফাঁদে পড়েছে বলে জানিয়েছে গোয়েন্দা তথ্য। বিশ্লেষকদের মতে ইরাক আক্রমণের আগে যেভাবে গণবিধ্বংসী অস্ত্রের খোঁজে আমেরিকা যুদ্ধে জড়িয়েছিল, ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র নিয়ে ট্রাম্পের অতি আগ্রাসী অবস্থান ওয়াশিংটনকে একই রকম আরেকটি অন্তহীন যুদ্ধের ফাঁদের দিকে নিয়ে যাচ্ছে। আর এই যুদ্ধের প্রভাব পড়েছে আমেরিকার অস্ত্র ভাণ্ডারের উপর। মধ্যপ্রাচ্যের একের পর এক মার্কিন সেনা ও নৌবহর মোতায়েন এবং ইরানের ছায়াশক্তিদের মোকাবেলা করতে গিয়ে পেন্টাগনের বিপুল পরিমাণ ব্যয়বহুল সামরিক সরঞ্জাম ও অস্ত্র ভাণ্ডার শেষ হচ্ছে, যা মার্কিন প্রতিরক্ষা খাতকে ক্লান্ত করে তুলছে। এদিকে এই বর্তমান সংঘাতময় পরিস্থিতিতে ট্রাম্পের কূটনৈতিক ও রাজনৈতিক উভয় সংকট চুক্তির জটিলতা বাড়ছে। ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুদ্ধের অবসান ও শান্তি ফেরাতে সুনির্দিষ্ট কিছু শর্ত দিয়েছে। ট্রাম্প যদি ইরানের শর্ত মেনে কোনো দুর্বল চুক্তি করেন তবে দেশের ভিতরে রিপাবলিকান কট্টরপন্থীরা তাকে দুর্বল ভাববেন। আবার চুক্তি না করলে যুদ্ধ দীর্ঘায়িত হবে এবং আমেরিকার ক্ষতি বাড়বে। ফলে উভয় সংকটে পড়েছেন ট্রাম্প প্রশাসন। ইরান নীতি নিয়ে ওয়াশিংটনের ডেমোক্রেট ও রিপাবলিকানদের মধ্যে তীব্র রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে, যা ট্রাম্পকে ঘরোয়া রাজনীতির ফাঁদে ফেলেছে। অন্যদিকে ওয়াশিংটন যতই নিষেধাজ্ঞা দিক না কেন ইরানের রপ্তানিকৃত তেলের দাম 90% কিনে নিচ্ছে চীন। ফলে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ইরানের উপর পুরোপুরি কার্যকর হচ্ছে না, বরং মার্কিন নিষেধাজ্ঞা ব্যবস্থা নিজেই কার্যকারিতা হারানোর ঝুঁকিতে পড়েছে। সামগ্রিকভাবে সামরিক শক্তি দিয়ে ইরানকে দমন করতে গিয়ে আমেরিকা এখন এক অন্তহীন আঞ্চলিক সংঘাত এবং ঘরোয়া রাজনৈতিক সংকটের জালে জড়িয়ে পড়ছে। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।